السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি গত সপ্তাহে আপনাদের গত মাসে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আখিরাতের জন্য, আর এই দুনিয়াকে সৃষ্টি করছেন আমাদের জন্য। তবে আখিরাত পাইতে হলে দুনিয়া লাগবে। এই জন্য যারা দুনিয়ায় আসবে না তারা আখিরাতে জান্নাত পাবে না। খাদেম হবে কিন্তু জান্নাত পাবে না। তো দুনিয়া বহুত জরুরি। দুনিয়ার থেকেই আখিরাত কামাই করতে হবে। আখিরাত কামানোর জায়গায় দুনিয়া। এই জন্য আমি বলছিলাম যে দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। আর দুনিয়ার লাভ কোনো লাভ না, আখিরাতের লাভ হলো লাভ। তো আখিরাতে আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ দুইটা জায়গা বানাইছেন। কয়টা? একটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, আর একটা হলো আল্লাহ পাকের জেলখানা। আমরা যারা আছি সকলেই মেহমানখানায় যাইতে ইচ্ছুক। মেহমান হইতে হলে দুনিয়ার থেকে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? ওই 5টা গুণ যারা পরিপূর্ণভাবে অর্জন করবে তারা প্রথমেই মেহমানখানা চলে যাবে এবং তাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ পাক তাদেরকে বেলা হিসাব জান্নাত দান করবেন। আর যদি 5 গুণের মধ্যে কমি থাকে, ত্রুটি থাকে, সে ত্রুটি যদি এখান থেকে সে কি করে নেয়, সেরে নেয়, সারার জায়গায় এখানেই বাবা, ওখানে সারার জায়গা নেই, ওখানে সাজা। এখানে যদি সেরে নেয়, ওই ত্রুটি সারার নিয়ম হলো তওবা। কি? তওবা। যদি তওবা করে আল্লাহর মেহেরবানিতে ডিপারচার হয়, মৃত্যু হয়, সেও সোজা ইনশাআল্লাহ মেহমানখানায় চলে যাবে। আর যদি ত্রুটিও আছে, তওবাও করে নাই, ত্রুটিও আছে, তওবাও করে নাই, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এদেরকে বলা হয় উসাতুল মুমিনিন। অর্থাৎ মোমেনদের মধ্যে ওই সমস্ত মোমেন যাদের ত্রুটি আছে, আসি, নাফরমান, যে গুণগুলো দরকার, গুণ আপনি আবার মনে রাখবেন, সকলে মনে রাখবেন। আমরা যারা উলামায়ে কেরাম আছি তারাও মেহেরবানি করে শোনার জন্য চেষ্টা করি। এই গুণগুলোকে 2 ভাবে অর্জন করতে হয়, আর দোনোটা জিনিস শরিয়াতে ফরজ। একটাকে বলা হয় কামিয়াত, একটাকে বলা হয় কাইফিয়াত। কামিয়াতের অর্থ হলো কোয়ান্টিটি, পরিমাণ।
আর কাইফিয়াতের অর্থ হলো কোয়ালিটি। যেমন এই যে মনে করেন আমরা এখন নামাজ পড়লাম, কয় রাকাত পড়লাম? 4 রাকাত ফরজ নামাজ। এখন যদি আমি অনেক ভালো মন লাগতেছে দিলের ভিতরে, এই জন্য পড়লাম 5 রাকাত, না সালাম ফিরিতে মনে চাচ্ছে না, আরো 2 রাকাত বাড়াই পড়ি। ইমাম সাহেব সুন্দর কেরাত পড়তেছেন, ইমাম সাহেবেরও খুব দিল লাগছে তেলাওয়াতে, পড়ে দিলেন কয় রাকাত? 5 রাকাত বা 6 রাকাত। নামাজ হবে? হবে না কেন? নামাজ হলো কয় রাকাত? এই 4 রাকাত হলো পরিমাণ, এর থেকে আগে বাড়ানোরও অনুমতি নাই, কম করারও অনুমতি নাই। আর আরেকটা হলো মন দিয়া, দিল দিয়া, খুশু খুদুর সাথে নামাজ পড়া, এর নাম হলো কাইফিয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যে খুশু, এটাও ফরজ, কাইফিয়াতও ফরজ, কামিয়াতও ফরজ। অতএব যদি কোনো ব্যক্তি এই 4টে গুণকে অর্জন করে, কামিয়াতের দিক দিয়েও ঠিক করছে, কাইফিয়াতের দিক দিয়েও ঠিক করছে, 5টা গুণ অর্জন করছে, আল্লাহ পাকের মেহেরবানিতে ওই যে বেলা হিসাব জান্নাত, যদি পরিপূর্ণ হয়। আর যদি পরিপূর্ণ না হয়, ত্রুটি থাকে, ত্রুটির জন্য আল্লাহ নিকটে খালি বলা সরি। সেটা আমি আপনাদেরকে শিখেছি। ত্রুটি আবার 2 ধরনের। কয় ধরনের? এই 5 গুণের ভিতরে 2 ধরনেরই আছে। 2 ধরনের, একটা সম্পর্ক বান্দার সাথে, একটা সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর সাথে যেটা সম্পর্ক, আস্তাগফিরুল্লাহ যথেষ্ট, তওবা যথেষ্ট। কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্ক, শুধু আস্তাগফিরুল্লাহর দ্বারা হবে না। কি করতে হবে? ওই বান্দার নিকটে হয়তো তার হক তাকে দিতে হবে, অথবা তার নিকট মাপ চেয়ে নিতে হবে। একজনের টাকা মারিয়ে খাইছেন, ব্যবসা বাণিজ্য খারাপ ছিল, এখন ব্যবসা ভালো হয়েছে, তালাশ করে তাদের টাকা তাদেরকে পৌঁছানো। আর এই যে এতদিন দেন নাই, মাপ চেয়ে নিয়া, পারলে কিছু হাদিয়া দিয়ে দিয়া, বুঝে আসছে না? আর এখানে মসজিদে বৈশা বা 3 চিল্লা যাইয়া বা হজে যাইয়া আর আবার ময়দানেও যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, বান্দার হক মাফ হবে না। এই জন্য আমি আপনাদেরকে এখানে বলছি যে আল্লাহর হকের মানুষ, আল্লাহর হকের কারণে মানুষ ধরা খাবে কম, ধরা খাবে বান্দার হক মারার কারণে, যেটা আমাদের সমাজে বর্তমানে অনেক বেশি। এই যে মনে করেন একজনে মারধর করা, একজনে বেইজ্জত করা, একজনকে অপদস্থ করা, একজনকে সম্মানী করা, একজন মানুষের বিরুদ্ধে খামাখা ওই থানায় যে রিপোর্ট দিয়ে দিলেন যে সে আওয়ামী লীগের বড় সন্ত্রাসী, নাউযুবিল্লাহ, কিছুই না। আজ আমাদের সাইদি সম্পর্কে বলে দিচ্ছে না কিছু মানুষ, জুনি এই সেই ইত্যাদি ইত্যাদি, বেচারা কত কষ্ট করছে না? তো এটা কিসের হক? এখন ওই যে আপনি রিপোর্ট দিয়ে দিলেন, থানা ধরে নিয়ে গেল, আর জেলে রাখলো বা ওকে নির্যাতন করলো, এটা কি নষ্ট করলেন আপনি? হ্যাঁ, এইটাই না যে আস্তাগফিরুল্লাহ বলে ঠিক হয়ে যাবে, এইটা না যে 3 চিল্লা দিলে ঠিক হয়ে যাবে, এটা পীরের দরবারে 10টা গরু পাঠাই দিয়েও ঠিক হবে না। না, এর কোনো ঠিক হওয়ার কোনো লাইন নেই। একই লাইন তার নিকট যাবেন, হাতে পায়ে হোক, যে কোনো বা মাপ চাবেন যে ভাই আমি শয়তানের ধোকায়, নফসের ধোকায় একটা গলত ইনফরমেশন দিয়ে আপনাকে কষ্ট দিছি, আপনার ইজ্জত নষ্ট করছি, ব্যবসা বাণিজ্য নষ্ট করছি, আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, আল্লাহর নিকটে মাপ চাই, আপনার নিকট মাপ চাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বলতে হবে বাপজান, বলতে হবে। না বললে এখানে তো পার হয়ে যাবেন, পার্টি আপনাকে পার করে দিতে পারবে, কিন্তু ওখানে যাওয়ার পরে কোনো পার্টি থাকবে না। ওখানে যার যার আমল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা ভালো হইলে তাও সামনে আসবে, এক যারা খারাপ হইলে তাও সামনে আসবে। যারা ভালো না খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। নিজের নফসের জিজ্ঞেস করেন, নিজের মনটা জিজ্ঞেস করবেন। কারে? ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক, নিজের মনকে জিজ্ঞেস করেন।
এই সমস্ত রোগের ভিতরে আমরা সবাই জড়িত। দেখা গেল মাদ্রাসায় আমরা পড়াই, মানে মোহতামের নিকটে এক হুজুরের ব্যাপারে খামাখা বলে দিলাম। বলে দেওয়ার কারণে হুজুরের প্রতি মোহতামের কি হইল, মন খারাপ ধারণা হইল। সে যখন কোন হক তার পাওনা সেটা দিল না, কেন এই ধরনের বুঝে আসছে না, তাহলে তার বান্দার হক নষ্ট করলাম। কিসের হক? ওদিক দিয়ে পাগড়ি পরে থাকি, আরে ভাই পাগড়ি পরো ভালো কথা, সুরমা লাগাও ভালো কথা, কিন্তু এটা কিসের হক নষ্ট হয়েছে? বান্দার হক নষ্ট হয়েছে। আমি এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলছি। এই জন্য ত্রুটি গুণের ভিতর করা যাবে না। দুই দিক দিয়ে পরিপূর্ণ হইতে হবে। কয় দিক দিয়ে? সংখ্যার দিক দিয়েও, আবার কোয়ালিটির দিক দিয়েও, মানের দিক দিয়েও কি হইতে হবে? যদি পরিপূর্ণ হয় আলহামদুলিল্লাহ, কামেল মোমেন, সে কামেল আল্লাহর ওলি, আল্লাহর কামেল বন্ধু। ইনশাআল্লাহ ফার্স্ট টাইম, প্রথমেই আল্লাহ পাক হাসরের ময়দান থেকে ভিআইপি পার্সন বানায়া আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবেন। আর যদি ত্রুটি থাকে, তো সেক্ষেত্রে এই ত্রুটির কি করার জন্য বাঁচার উপায় কতদিন? হাত্তা ইউগরগিব, রাসূল বলেন যে এই যে জান এখানে আসার আগ পর্যন্ত, জান এখানে আসার আস্তে আস্তে আসে না, আস্তে আস্তে নাক দিয়ে বের হয়, হাত পা আনফি। তো এই পর্যন্ত আসা পর্যন্ত হুঁশ থাকে মানুষের, এবং আসা পর্যন্ত কি থাকে? হুঁশ থাকে। হুঁশ থাকা পর্যন্ত যদি সে আল্লাহর নিকটে বান্দার হক হয়, আল্লাহর হক হয়, আর কি চায় নেয়? মাপ চায় নেয়। আল্লাহ বলেন মাপ চাইতে দেরি, আমার মাপ করতে দেরি নেই। কথা বুঝছেন? কিন্তু এর থেকে উপরে চলে গেলে আর কেন কি থাকে না, ঠিক থাকে না, তখন আর মাপ নেই। এখন ওদিক যদি চলে যায়, তো আল্লাহ ইচ্ছা করলে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহর শান অনুযায়ী, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহর প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহর রহমতের ইসের ভিতরে পরিবর্তন আসতে থাকে। অনেক মানুষ আছে না, দেখা যায় একজন মানুষে জজ মাফ করে দেয়, ম্যাজিস্ট্রেট মাফ করে দেয়, আবার আরেকজনকে কি দিয়ে দেয়, একই ইসে সাজা দেয়। তো আল্লাহ তাআলার সামনে যখন যাবে, আল্লাহ তাআলা কাউকে বলবে যে যাও মাফ করে দিলাম, যদি আল্লাহর হক হয়। আর যদি বান্দার হক হয়, আল্লাহ বলে এটা আমার না, এটা বান্দার। আমি আপনাদেরকে শুনেছি, ওই ফেরেশতার ওখানে আছে, ওখানে ভিন্ন একটা আদালত আছে, ওই আদালতে যাও, ওখান থেকে কি সিদ্ধান্ত হয় তাই দেখো। কথা বুঝছেন? ওই ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চাবেন আযাব দিবেন, আযাব দিবেন। আযাব ভোগ করার পরে ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কথা বুঝছেন ভাই দোস্ত? এই জন্য সবাই চেষ্টা করব, আলেম হই, গারে আলেম হই, ইমাম সাহেব হই, মুক্তাদি হই, মুয়াজ্জিন হই, যে যাই কিছু হই বাবা, ধনী হই, গরিব হই, রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি, যে যাই করি, এই 5টা গুণ পুরোপুরি অর্জন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? কয়টা? 5টা। নরম টিস্যু নেই, এই টিস্যুতে। গুণ কটা? খুব মনে রাখবেন, এই 5 গুণ অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কয়টা? নম্বর 1 ঈমান। কি জিনিস? ঈমান। নম্বর 2 ইবাদত। 2 নম্বর ইবাদত। নম্বর 3 মুআমালা। নম্বর 4 মুআশারাত। নম্বর 5 আখলাক। কয়টা হলো? 5টা। আমার ঈমান ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, মুআমালা ঠিক হইতে হবে, মুআশারা ঠিক হইতে হবে, আর
আখলাক ঠিক হইতে হবে। তাহলে আল্লাহ পাকের মেহেরবানি আমি কামেল দিনদার। আজকে আমাদের সমাজ আমভাবে নামাজ কালাম পড়ে, সে নিজেও মনে করে আমি দিনদার। এমনকি তারা যদি কোনো কিছু কেউ বলে, আরে মিয়া আমি দিনদার মানুষ, আপনি আমারে এই কথাটা বললেন, বলে অনেকে আমি কি মানুষ বাবা, এদিকে তো দিনদার, ঠিক আছে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, খারাপ জিনিস না, ভালো। কিন্তু দিনদার হওয়ার জন্য আরো কিছু বিষয় রয়ে গেছে, কথা বুঝছেন? আর এই ঘটনা যে কোনো ব্যক্তির থেকেই ঘটতে পারে। দেখা গেল নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ে, কিন্তু বিবির সাথে সম্পর্ক ভালো না, তো কি হইল? কি ঠিক নাই? মুআশারা ঠিক নাই। আবার দেখে বিবির নিকটে মাশাআল্লাহ অনেক ভালো, ফ্যামিলির নিকটে ভালো, নামাজ কালামও পড়ে, কিন্তু যাদের সাথে লেনদেন, এই যে মার্কেটের সব লোক জানে যে উনার মতো ফরাডি মানুষ আর কেউ নেই। মার্কেটের লোকজনের সাথে ফ্রড করে, তো মুআশারা ঠিক নেই, বুঝলেন নাই? তো এই জন্য আমার ভাই দোস্ত, আমি এই 5টা জিনিসকে আজকে তো আর সব না, 1-2 মাসে, একবারই তো 80 মাসে আলোচনা করব। দিলের কান দিয়ে সবাই শুনবেন, শুনে মুহাসাবা, শুনে কি করবেন? মুখস্থ করে মুহাসাবা। আল্লাহ রাসূল বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই আমার বান্দারা, ওই হিসাব ওখানে হবে কোথায়? হাসরের ময়দানে। ওই হিসাবের আগে হিসাব করো কোথায়? দুনিয়ায়। তো দুনিয়ায় যারা হিসাব মিলাবে, ওখানে যারা বেলা হিসাব জান্নাতে যাবে। আর যারা এখানে হিসাব করবেন, আপনারা তো ব্যবসায়ী মানুষ, বুঝেনি, যারা প্রত্যেক দিনের হিসাব মিলায় রাখে। ওই যে কালকে এক লোকের কথা শুনলাম, কয়েকদিন আসছে ইসলামপুরে ব্যবসা করার জন্য, 3 কোটি টাকা ঋণী হয়ে গেছে। কত? এখন যারা পাবে তারা তো চায়, কিন্তু ও কিছু মানুষের নিকটে হয়তো পাবে কি নাই, খবর নাই, কেস হয়ে গেছে। তো যদি শুরুতেই হিসাব মিলেই তো 3 কোটি টাকা হইতো। এই জন্য প্রত্যেকদিন হিসাব মিলাবেন। আমি হিসাবের মিলানের তরিকা শিখেছি না, মনে আছে? কে মনে রাখতে পারছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ কি বলছেন? কয় কাজ করতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য? কারো আছে মনে? আরে শোনেন, তা মুখস্থ রাখেন না কেন? মুখস্থ রাখবেন। আমি বলছি না যে ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন যে প্রতিদিন প্রত্যেকটা মানুষ যদি কয়েকটা কাজ করে, অতি সত্তর আল্লাহর ওলি হয়ে যাবে, বহুত জলদি। এই যে ঘুমের থেকে যখন আমরা উঠি, নতুন হায়াত, এটা কি? মরে গেছিলাম, ঘুমটা হলো মৌত। মৌত কিভাবে আমি তাও বুঝিয়েছি আপনাদেরকে। তো ঘুমের থেকে উঠার অর্থ কি পাইলাম? নতুন হায়াত পাইলাম। এই জন্য কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ আপনার মেহেরবানি, আপনি আমাদেরকে মৃত্যুর পরে জিন্দেগি দান করছেন। তার অর্থ নতুন হায়াত না? তাই নতুন হায়াত পাইয়া ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন যে আপনার আমার প্রথম কাজ ওই বেডে বসেই, বিছনায় বসেই মনে মনে আল্লাহর সাথে কথা বলা, যে আল্লাহ আপনি যখন মেহেরবানি করে নতুন হায়াত দান করছেন, আপনি ইচ্ছে করলে তো নাও দিতে পারতেন, এই ঘুমিয়ে আখিরি ঘুম হইতে পারত, তা তো আপনি করেন নাই। আল্লাহ আপনার শুকর, আপনার মেহেরবানি। তবে আমি এখন এই নতুন হায়াত পাইয়া আমার এই হায়াতকে কোনোভাবে আমি নষ্ট করব না, আপনার হুকুম, আপনার রসুলের তরিকা মোতাবেক চলার জন্য পুরোপুরি চেষ্টা করব। এই কথাটা কার সাথে বলা? এটার নাম মুআহাদা। এটার নাম
ওয়াদা আবদ্ধ হওয়া কার সাথে? নতুন হায়াত পাইয়া। কে কে পায় নাই? সবাই পাইছে, সবাই পায়। আর ব্যাডে বসেই আল্লাহ আপনার মেহেরবানি, আপনি দিচ্ছেন হায়াত। অর্থাৎ আপনার দেওয়া হায়াতকে আমি বেকার করব না, নষ্ট করব না। আপনার হুকুম, আপনার রসুলের তরিকার বাহিরে কোনো কাজ করব না। এটা মনে মনে, আরে দিলে দিলে কার সাথে কথা বলা? আর আল্লাহ তো আলিম বিদাতি সুদূর, বিবিরে শোনা লাগবে না, আপনার মুখে উচ্চারণও করা লাগবে না, দিলে দিলে আল্লাহর সাথে কথা বলা। এটার নাম মুআহাদা, লিখে রাখবেন। এটার নাম কি? অর্থাৎ আপনি আহাদ করলেন, ওয়াদাবদ্ধ হইলেন, অঙ্গীকার করলেন। এখন আপনি কামকাজ করে আলহামদুলিল্লাহ যা করার, নাস্তা পানি খায়া এখন তো যাবেন কামকাজে, জানে যারা চাকরি করেন অফিসে যাবেন, যারা ব্যবসা বাণিজ্য করেন দোকানে আসবেন। এখন যেখানে যখনই বাসার থেকে বের হবেন, এখন প্রত্যেকটা জিনিসের মুরাকাবা করবেন। কি করবেন? যে আমি এই যেই কাজটা করতেছি, এই কাজে আমার ওয়াদার সাথে ঠিক আছে কিনা। আমি তো বলছিলাম যে আমার আল্লাহর হুকুম রসুলের তরিকার বাহিরে কিছু করব না। তো এই যেই কাজটা করতে যাচ্ছি, এই কাজটার ভিতরে আমার আল্লাহর হুকুম আছে কি না। হুকুম থাকলে করব। কিভাবে করব? রসুলের তরিকায় করব। তো ওইটা যদিও দুনিয়াবি কাজ, কিন্তু ওটা হয়ে যাবে ইবাদত। কি হয়ে যাবে? ইবাদত। দুনিয়াবি কাজ থাকবে না, ওটা কি হয়ে যাবে? দ্বীনি কাজ হয়ে যাবে। আপনি মনে করেন এই যে ব্যবসার অফিসে এসে বসলেন, গদিতে এসে বসলেন, এই বসাটাও মসজিদে বসে আর ওইখানে বসে এক কথা। যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় বসে, আল্লাহর হুকুম রসুলের তরিকায় যদি বসেন, একই কথা। ওখানে লোকদের সাথে কথাবার্তা বলবেন, আর এই মসজিদে বসে রিটায়ার্ড পারসন জিকির করবে, জিকির করে যে সওয়াব হবে, ওই লোকদের সাথে কথাবার্তা বলে আল্লাহ পাক আপনাকে সেই সওয়াব দান করবে। কারণ কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ পড়লাম, এখন মসজিদেই বসে থাকতে হবে না, যেহেতু বিবি বাচ্চার দায়িত্ব আমার উপরে আছে। বাজার ঘাটে যাব, কেনা বেচা করবো, সবকিছু করব। আমাদের সমাজ এটা একটা জিনিস, ভুল তথ্য কে কোথায় থেকে দিতে জানি না, যে আল্লাহওয়ালা হইতে হলে দুনিয়া ছাড়তে হয়। ভুল কথা। দুনিয়ার মহব্বত নিষেধ, দুনিয়া নিষেধ না। একটা হলো দুনিয়ার মহব্বত, আর একটা হলো কি? দুনিয়া। দুনিয়া যদি অনেক বেশিও থাকে, তাও সে দুনিয়াদার না, যদি দুনিয়ার মহব্বত না থাকে। আর যদি দুনিয়া একটুও নাই, কিন্তু কি আছে? ও দুনিয়াদার। কথা বুঝছেন? কারণ কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক দুনিয়াকে ফজল বলছেন, দুনিয়াকে আল্লাহ খায়ের বলছেন। এটা খারাপ জিনিস না, এটা মহব্বত খারাপ। মহব্বতের সম্পর্ক হলো দিলের সাথে। মহব্বতের সম্পর্ক কিসের সাথে? এই যে মনে করেন নৌকা চালাইতে হলে পানি লাগবে না? পানি ছাড়া কি নৌকা চলবে? এই জন্য নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছিলেন, তখন বলছে আরে বেয়াকুব দেখো কি করে, নাউযুবিল্লাহ। নৌকা বানাইতেছে, কোথায় পানি? নৌকা চালাবে সে, আল্লাহ পানি দিচ্ছেন, নৌকা চলছে। তো নৌকা চালাইতে কি লাগে? কিন্তু নৌকা যদি পানির ভিতর ঢোকে, দুনিয়ার ভিতরে থাকতে হলে দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া কলবের ভিতরে আসতে পারবে না। এই কলবের ভিতরে দুনিয়া আসার নাম হলো মহব্বত, ভালোবাসা। এটার নাম হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আর দুনিয়া রাসু কুল্লি খাতিয়া আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত এইটা হলো মানুষকে ধ্বংস করে দেয়, এইটা হলো মানুষকে হালাক করে দেয়। দুনিয়ায় না, দুনিয়াকে তো আল্লাহ পাকের রাসূল বলেছেন যালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আর এটা তো আল্লাহর ফজল, আমি কি করব? আল্লাহ যাকে চান তাকে দেন। সাহাবায়ে কেরামের হাদিস আছে না, গরীব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন,
যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ কালাম আমরাও পড়ি, ধনীরাও পড়ে, জিহাদে আমরাও যাই, তারাও যায়, কিন্তু কিছু ইবাদত এমন আছে যা তারা করে, আমরা করতে পারি না। কারণ তাদের সামনে সবসময় আখিরাত থাকতো, অর্থাৎ আখিরাতে তারা তো আমাদের থেকে আগে বেড়ে যাচ্ছে, আমরা পিছনে রয়ে গেলাম। আমরা তো প্রতিযোগিতা করি বিল্ডিং বানানোর দিক দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর দিক দিয়ে প্রতিযোগিতা করবে মানুষ। যে 10 তলার ফাউন্ডেশন দিয়েছে, আমি 12 তলা দিব, ও 12 তলা দিয়েছে, আমি 14 তলা দিব। ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান। আর হযরত সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা কিসের ভিতরে? আখিরাতের ব্যাপারে। যে এ তাহাজ্জুদ পড়ে, আমি ইশা কাওয়াবিনে পড়ব, বুঝে আসছে না? এ আল্লাহর রাস্তায় গেছে, এক যুদ্ধে গেছে, আমি 2 যুদ্ধে যাব। অর্থাৎ তাদের মোকাবেলা কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে। আমাদের মোকাবেলা দুনিয়ার ব্যাপারে। বাবা আল্লাহ কি বলতেছিলাম যেন? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়া না। ওই সাহাবায়ে কেরাম গরিব, ওনারা কি বলছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, তারা কিছু কাজ করে যে আমরা করতে পারি না। আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দেয়, আমরা তো গরিব মানুষ, যাকাত দেবো কোথা থেকে? বুঝে আসছে না? এরকম কিছু দিনই কাজ তারা করে যেটা আমরা করতে পারি না। আর যার সম্পর্ক মালের সাথে, তাদের মাল আছে, আমাদের কি নাই? মাল নাই। তা আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা আমল বলে দিই, এই আমলটা করবা তো তোমাদের থেকে উত্তম আমল ওই দিন আসমানে আর কারো যাবে না। সাহাবায়ে কেরাম যারা গরিব, সাহাবায়ে কেরামের জামাত আসছিল, গোরাবাদের জামাত, হ্যাঁ, গোরাবাদের জামাত, তো তারা অনেক খুশিতে বাগবাগ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটা পড়া শিখে দিয়েছে, যে প্রত্যেক নামাজের পরে এটা কি করবা? পড়বা। তখন আল্লাহ রাসূল কোনো কথা বললে এটা কি গোপন থাকতো? বরং ব্যস্ততার পরেও দেখা যেত প্রতিবেশীর সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ প্রতিবেশীর সাথে কি করে নিছেন? চুক্তি করে নিছেন যে বাবা, তুমি যাবা রসুলের দরবারে একদিন, আমি যাব একদিন। যেদিন তুমি যাবা, রসুল কি বলছেন রাত্রে এইটা এসে আমার বলবা যে আজকে রসুল এই কথা বলছেন, যাতে আমি আল্লাহ রসুলের কথার থেকে মাহরুম না হয়ে যাই। আমি আমার কাম কাজ করব, আবার তুমি পরের দিন কাজ করবে, আমি যাব, যার যার কাজই করবে, কিন্তু কি ওখান থেকে রসুলের কথা যাতে এদিক সেদিক না হয়ে যায়, তাই সে বলবে। এরকম ছিল সাহাবায়ে কেরামের জীবন। তো আল্লাহ রসুলের কোনো কথা কি গোপন থাকতো? যেরকম শুনছে যে আল্লাহ রসুল আমলের কথা বলে দিছে, এখন গরিবরাও করে, ধনীরাও করে। ভাই এখন বিচার রাখলে যে আল্লাহ আমার রসুল আমাদেরকে দিলেন একটা ইবাদত, এরাও করা শুরু করছে, তো যা তাই এরাও এটা করতেছে, আমরাও করতেছি, তো ওই যে মালেরটা তো রয়েই গেল তাদের জন্য, তাই না? আবার গেছে রসুলের নিকট, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছিলেন তো তারাও আমল করে শুরু করে দিতে, তা আমরা তো সেই পিছনে রয়ে গেলাম। তখন আল্লাহ রসুল বলছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। বাবা, এটা আমার করার কিছু না, এটা তো আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্ক। আল্লাহ যাকে চান তাকে দেন। এখানে মালকে আল্লাহ রসুল ফজল বলছেন। কোরআন কারীমের ভিতরে ইযা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে নামাজ হয়ে গেছে, জুমার নামাজের আজান হলো, দৌড়ে মসজিদে আসো। নামাজ যখন পরিপূর্ণ হয়ে গেছে, এখন মসজিদে থাকা তোমার জন্য জরুরি না, ইচ্ছা করলে থাকতে পারো, আর তা নাহলে যাও বাহিরে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যার যার দোকানে যাও, অফিসে যাও, যেখানে যেখানে যার তাগাদা আছে যাও, যে কালেক্ট করো। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন, মসজিদে ঢোকার সময় দোয়া কি পড়তে হয় বলেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নামাজের দ্বারা আল্লাহর রহমতের দরজা খোলে।
আর আল্লাহর রহমতে আসলে রুজির দরজা খুলে যায়। বুঝছেন, রুজির তঙ্গি খতম হয়ে যায় না? যারা তাবলিগে গেছেন শুনছেন না, নামাজে কয়টা পুরস্কার, তার ভিতরে একটা কি, রুজির তঙ্গি দূর হয়ে যায়। এই যে রুজি, তো রুজি বাড়ানোর লাইন হলো নামাজ। এখন যখন মসজিদে আসবে তখন আল্লাহ রসুল কি দোয়া শিখেছেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমার জন্য আমার ওই যে গুনার কারণে, নাফরমানি করার কারণে রুজির দরজা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আমি কষ্টের ভিতরে আছি। আল্লাহ, আপনি মসজিদে আসছি, আপনার ঘরে, আপনার অফিসে আসছি, আপনি মেহেরবানি করে আমার জন্য আমার রুজির দরজা খুলে দেন। পড়লো নামাজ, নামাজ পড়ে এখন যখন যায় তখন কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, নামাজের মাধ্যমে আমার রুজির দরজা তো খুলে গেছে, এখন কোথায় কোথায় আমার রুজি আছে আপনিই জানেন। এখন যেখানে যেখানে আমার রুজি আছে আপনি মেহেরবানি করে সেটা আমি কালেক্ট করতে যাচ্ছি, আপনি আমাকে মেহেরবানি করে সেখানে পৌঁছে দেন। হ্যাঁ, তো নামাজের মাধ্যমে দরজা খোলায়া এখন যাইতে হবে কোথায়? এখানে বসে থাকবেন, অফিসে যাবেন, দোকানে যাবেন, যার যেখানে কাজ আছে সেখানে যাবেন, যাইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পাশ করাইছেন সেটা নিবেন। এর কি নিবেন? মাল। এই মাল এখানে আল্লাহ পাকের রাসূল কি বলছেন? ফাযলিক, তাই না? আর সূরা আদিয়াতের মধ্যে ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এখানে খায়র মানে মাল। তো কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মালকে খায়র বলছেন, মালকে ফজল বলছেন হাদিসের মধ্যেও। অতএব মাল খারাপ না, মালের মহব্বত খারাপ। আর এই জন্য গত মাসে আমি তাকদীর এবং তাদবীর বুঝেছি না? মনে আছে কিছু? তাকদীর এবং তাদবীর মহব্বত করার দরকার নাই, যেটুকু আল্লাহ তাআলা রাখছেন পাবেন ইনশাআল্লাহ। হারাম পথে যাবেন না, হারাম তরিকা ধরবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা এই আমার উম্মতেরা, লক্ষ্য করে শোনো, কান খুলে শোনো, রিজিক যদি একটু বিলম্ব হয়ে আসে আল্লাহ তার ভিতর কোনো হিকমত আছে, কিন্তু তোমার নামে যেটা বাজেট তোমার নিকটে আসবেই, এই বিলম্বের কারণে তুমি হারামের দিকে খবরদার চলে যায় না। বুঝে আসছে না? হারামের দিকে একটু সবর করো, ধৈর্য ধরো। দের আয়াত দুরুস্ত আয়াত আছে না? দের আয়াত দুরুস্ত আয়াত, বিলম্বে আসলে আল্লাহ পাক দিবেন। তো এই জন্য আমার ভাই দোস্ত, মুরাকাবা। 2 নম্বর কি? মুরাকাবা। কি মুরাকাবা? যে আমি না আল্লাহর সাথে কথা বলছি, যে আল্লাহর হুকুমের বাহিরে যাব না, এটা তো আল্লাহর হুকুমের বাহিরে না। যদি অনেক লাভ, একজনের সাথে কথা দিচ্ছেন 10টার সময় সে আসবে, 9টার সময় দোকান খুলবেন, তারে বলে দিচ্ছেন যে ঠিক আছে মাল এসে নিয়ে যায়, 10টার আগে আর এক লোক আসতে মনে করেন। এখন সে যা অফার করতেছে তাতে তার থেকে অনেক, যার সাথে কথা হয়েছে তার থেকে বেশি দিয়ে দিলেন। এরে যান ভাই, লয়ে যান, দিলাম আপনাকে মাল, দিয়ে দিলেন। কিন্তু কথা দিচ্ছেন কার সাথে? সে আসবে কটায়? 10টায়। আর 10টায় মাইও পড়ছে। এখন আপনি ঘুরে গেড়ায় কথা, ভাই একটু ঝামেলা হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, মানে যত মিথ্যে কথা। কিন্তু মিথ্যে কথা দিয়ে মিথ্যে কথা ঢাকা দেয় বাবা। একটা মিথ্যে কথাকে ঢাকার জন্য 100 মিথ্যে কথাও যদি বলে তো সত্যি কথা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের আরবিতে একটা কথা আছে, মেনা উল ফাসেদে আলাল ফাসেদে ফাসেদুন। খারাপ জিনিসের পর যদি ফাউন্ডেশন হয়, উপর পর্যন্ত খারাপ, উপর পর্যন্ত খারাপ। हकीकत छुप नहीं सकती बनावट की उसूल से कि खुशबू नहीं आ सकती कभी कागज के फूलों से। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। মিথ্যা বলে টলে সেই লোকটাকে বাগাই দিলেন, তো সওয়াব হলো না গুনাহ হলো? ওই সময় আপনার মুরাকাবা করার দরকার। আমি না আল্লাহর সাথে কথা বলছি যে আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে কিছু করব না। আমি গত মাসে না কখন যেন আপনাদেরকে বা কোথাও ঘটনা শুনেছি, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী ছিলেন,
ব্যবসা করতে। এই বর্তমানে ব্যবসায়ীদের ভিতরে অনেক বেশি ধোঁকা, যার কারণে রুজি হালাল না। হজে উমরা যায় ঠিক, কিন্তু আমি বলছি না, একটা হলো সহি হওয়া, একটা হলো কবুল হওয়া। একটা হলো সহি হওয়া, সহিও হয় না, কবুলও হয় না। হ্যাঁ, হালাল পয়সা ছাড়া উমরা কবুল হয় না, হালাল পয়সা ছাড়া হজ কবুল হয় না। উল্টা পাল্টা পয়সা, পয়সার অভাব নাই, কিন্তু হালাল ভাবে কজন আছে এটা দেখতে হবে, হালাল কজনের নিকটে আছে। তো আমার ভাই দোস্ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমাদের ইমাম সাহেব, একটা লোকের ব্যাপারে সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে শরিয়াতে একটা বিধান আছে, খেয়াল, মানে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরেও এরকম বলে যে ঠিক আছে ভাই, এই যে কথাবার্তা তো হয়ে গেল যে আমি কথা 10 টাকাতে আপনার জিনিস নিব, আপনি নিবেন, কিন্তু আমি দিব কি দিব না, বা আমি নিব কি নিব না, এই দোনোজনের কি আছে, এখতিয়ার আছে। এর জন্য 3 দিন সময় নিতে পারে। কয়দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে, এখন 3 দিনের ভিতরে যদি উত্তর দেয় ভালো, না হলে গেল। বুঝছেন, এটা শরিয়তের বিধান। উনি 3 দিনের সময় নিয়েছেন, আচ্ছা আমি একটু চিন্তা করি। তো উনি গেছেন বাসায়, যাওয়ার পথে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে লোকটা যা বলছে দাম ঠিকই আছে, তবে মালটা তারা কি করব, মনে মনে সিদ্ধান্ত, কিন্তু তারে বলে নাই, কাউকেই বলে নাই, মনে মনে কিনেছে সিদ্ধান্ত তারে দিয়ে দিব। বাড়ি যাওয়ার সাথে সাথে আর এক পাঠিয়ে আসতে, এবং মালের এত দাম বলছে রে ভাই, ওই লোকের থেকে অনেক বেশি লাভ। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ভাই, আপনি যা বলছেন আমি চাচ্ছিলাম এই ধরনের কিছু লাভ হোক, কিন্তু আমি দিতে পারতেছি না। কেন হুজুর, মাল বিক্রি করেছেন? বিক্রিও করিনি। কি ঘটনা? তখন বলছে ঘটনা এই যে আমি একজনের সাথে কথা বলছি, তো 3 দিনের খেয়াল নিয়েছিলাম, তা আমি আসার পথে মনে মনে সিদ্ধান্ত নিছি কি মালটা তারে দিয়ে দিব। তো আমার আল্লাহ তো আলিম বিযাতিস সুদূর, আমার আল্লাহ জানে যে আমার কলবের ভিতর কি কল্পনা জল্পনা হইতেছে। তা আমি যদি মুখে বলতাম তাহলে তো হয়ে যেত, কিন্তু দিলে বলছি আল্লাহ শুনছেন, সে শোনে নাই, আল্লাহ তো শুনছেন। অর্থাৎ লাভ যদিও বেশি হয় আপনাদের দিলে, কিন্তু আমি দিব না, আমি তাকেই দিব যার ব্যাপারে আমার দিলের সাথে আমার মওলার সাথে কথা হয়ে গেল। কথা বুঝছেন না? তো মালদার ছিলেন, দুনিয়াদার ছিলেন না। একটা হলো মালদার, একটা হলো দুনিয়াদার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মালদার ছিলেন, দুনিয়াদার ছিলেন না। এই জন্য আমার ভাই দোস্ত, ওই যে লোক আসলো আর আপনি দিয়ে দিলেন মালটা, আপনার বোঝা উচিত ছিল যে আমার আল্লাহর হুকুম আছে কিনা। আমি তো বলছি যে আমার আল্লাহর হুকুম, রসুলের তরিকার বাইরে কিছু করব না। আর এটা তো ধোঁকা, এই ধোঁকা আমি দিব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি তাকে না দিতেন, আর যার সাথে কথা হয়েছে তাকেই দিতেন, আর লাভ একটু কমও যদি হইতো, এখানে লাভ বেশি, এই লাভ লাভ না। কারণ আমি বলছি দুনিয়ার লাভ লাভ না, আখিরাতের লাভ হলো লাভ। এতে কি হইত? আর মনে রাখবেন একেবারে দিলের কান দিয়ে, যে যারা আখিরাতে লাভবান হবে তারা দুনিয়াতেও লাভবান হবে, যারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা দুনিয়াতেও। তো এই যে আপনি যে লাভবান হইলেন, নাথিং, এটা কোনো লাভ না। বরং এমন একটা ঝামেলা আসবে, দেখবেন যে ওই যা লাভ করছেন না, লাভে আসলে সব চলে যাবে। সব কি চলে যাবে। এজন্য এই ধরনের কাজ করা যাবে না। আর থেকে বাঁচার উপায় হলো মুরাকাবা। বাঁচার উপায় কি? ওই যে সময় মুরাকাবা করবেন। ওই যে মুআহাদা, সকালবেলা উঠে আল্লাহর সাথে কথা বলছি, সেই কথার বিপরীত হয়ে যাচ্ছে, করা যাবে না। মুরাকাবা
এইভাবে পুরো দিনে কামকাজ করলাম। এরপরে যখন আবার বেড়ে যাব মরার জন্য, কিসের জন্য যাই ভাই? আরে প্রত্যেক দিন তো মরি আমরা। বেডরুমে যাওয়ার অর্থই কিসের প্রস্তুতি নিয়ে? আমি এখন বেডরুমে যাচ্ছি, এখন আর কারোর সাথে কথা বলবো না, আসলে মরার জন্য যাচ্ছি। কিসের জন্য? কারণ এই বেডরুমে শুয়ে কি পড়তে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মরতেছি, মেহেরবানি করে তুমি জিন্দা করো। তাই না? কি করতেছি? বললে যেরকম মানুষের হাত পাও সব হয়ে যায়। আমি বলছি না মৌত দুই ধরনের, মনে আছে না? মৌত কয় ধরনের? একটা হলো ফাইনাল মৌত, একটা হলো টেম্পোরারি মৌত। তো ঘুম হলো টেম্পোরারি মৌত, বুঝছেন? যার কারণে রুহের সাথে দেহের সম্পর্ক কানেক্টেড থাকে, কিন্তু রুহ ভিতরে থাকে না, দৌড়ে যায়, এদিক সেদিক যায়, বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ে, সব শুনেছি আমি, মুখস্থ রাখলে ভালো, আলহামদুলিল্লাহ। তো টেম্পোরারি মৌত, এটা মরে গেল। অনেকে মানুষের টেম্পোরারি মৌত কি হয়ে যায়? ফাইনাল মৌত হয়ে যায়, হয় না? এই জন্য বিসমিকা আমুতু ওয়া আহইয়া বললাম, আল্লাহর নামে মরে গেলাম। তো ওই যে যখন বেডে যাবেন তখন ইমাম গজালী রহমতুল্লাহ বলেন মুহাসাবা। কি মুহাসাবা? কি মুহাসাবা? আমি তো সকালবেলায় আমার আল্লাহ যখন আমাকে নতুন হায়াত দান করছিলেন, বইসে একটু চোখ বন্ধ করেন। জিন্দা থাকতে যারা চোখ বন্ধ করে, মরার পরে তাদের আল্লাহ তাআলা নূরের চক্ষু খুলে দেয়। আর যারা সব সময় চোখ খোলা রাখে, ওই দিক দেখো ওদিক দেখো না, জিন্দা থাকতে একটু চোখ বন্ধ করবেন প্রত্যেক দিন। ওই বেডে বসে কি করবেন? চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে বলবেন যে, মন, তুমি না সকালবেলা আল্লাহর সাথে ওয়াদা করছিলা যে আল্লাহর হুকুম রসুলের তরিকার বাহিরে কোনো কাজ করবা না? মনডে বলবেন, মনডে। অতএব এখন এই 12 ঘন্টায় সময় গেল, কোনটা আল্লাহর হুকুমের মোতাবেক হইল, কোনটা আল্লাহর হুকুমের বাহিরে হইল, কোনটা রসুলের সুন্নত তরিকায় হইল, কোনটা রসুলের সুন্নত তরিকায় হইল না, এর একটা কি করা? হিসাব করা। এটার নাম মুহাসাবা। এটার নাম কি? তো অবশ্যই আমরা আমাদের যে জীবন, কিছু কাম এমন হবে যেটা আল্লাহর হুকুমের মোতাবেক হয়েছে, কিছু কাজ এমন হবে যেটা আল্লাহর হুকুম মোতাবেক হয় নাই, কিছু কাজ এমন হয়েছে রসুলের সুন্নত তরিকায় হয়েছে, কিছু এমন কাজ পাবো যেটা রসুলের সুন্নত তরিকায় হয় নাই। অর্থাৎ যেটা আল্লাহ রসুলের সুন্নত তরিকা আল্লাহর হুকুম মোতাবেক হয়েছে, এটার উপরে আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যেটা রসুলের সুন্নত তরিকায় হয় নাই, তার উপরে আস্তাগফিরুল্লাহ। তার উপরে কি? আস্তাগফিরুল্লাহ। এরপরে কাজ হলো, এরপরে যে কাজ সেটা হলো মনকে বলা যে, আচ্ছা শোনো, এই যে আল্লাহর হুকুমের বাহিরে তুমি করছো, তো ঠিক হয় নাই, উচিত ছিল তোমাকে এখন সাজা দেওয়া। কারে? আরে নিজের সাথে কথা বলতে হবে, নিজের মনকে বলতে হবে, উচিত ছিল তোমাকে কি দেওয়া? সাজা দেওয়া। কেন আমার আল্লাহর হুকুমের বাহিরে তুমি করলা? আল্লাহই তো আমারে বানাইছে, আল্লাহই সব কিছু, আল্লাহরই সব। সেই আল্লাহ নাফরমানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহসেন, তার তরিকার বাহিরে কাজ, এটা উচিত না। এটা আমরা বলি না, কোন নেতার বিরুদ্ধে কিছু হয়ে গেলে কোনো স্যার আমি অত্যন্ত দুঃখিত, আপনার ব্যাপারে এই কথাটা আমি ভুলে ভুলে বের হয়ে গেছে, সরি স্যার, সরি সরি সরি। কতবার সরি বলেন জি স্যারের সময়কে? তো যেই আল্লাহ আমারও হযরত বলতেন যে স্যার সরি সরি করতে করতে স্যার রে বাস মুখে ফেনা উঠে ফেলছ, কিন্তু যেই রব্বুল আলামিন যে স্যার দান করছেন, স্যার মানে তারই স্মরণ করল না। আমার হযরত বলতেন যে অনেক মানুষ উমরা যায়, টুপি নিয়ে আসে, রুমাল নিয়ে আসে, আনে না, হাদিয়া দেয় অনেক, হাজি সাহেব জাযাক আল্লাহ জাযাক আল্লাহ, আপনি আমার জন্য একটা টুপি নিয়ে আসছেন, ওখানে যে আমারে বলেন নাই,
তো আমার হযরত বলতেন যে আল্লাহ মাথা দিলেন, যেই মাথার উপর তুমি টুপি রাখবা সেই আল্লাহরে কয়বার স্মরণ করছে, বুঝলেন নাই? এই জন্যই তো যে ওখানে ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মালের মোহাব্বত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ তার রবের ব্যাপারে নাশুকরা, আল্লাহর শুকর এই মানুষ আদায় করে না, সব কিছু পাইও আল্লাহরে ভুলে যায়। অনেক সময় দেখা যায় একটা মানুষ কর্মচারী ছিল, আল্লাহ দোকানের মালিক বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আগে ছিল কর্মচারী, এখন মালিক কি বানিয়েছেন? কর্মচারী থাকা অবস্থা ঠিকই বলতে, স্যার আজান হয়ে গেছিল, নামাজ পড়ে আসি, বুঝে আসছে না, নামাজ পড়ে আসি। আর এখন আল্লাহ দোকানদার বানায় দিয়েছে, আজান হয়েছে, খবর নেই। আরে লেখো, লোকজন এরকম সবসময় পাওয়া যায় না, লোক আসতে, গ্রাহক আসতে, কাজ করো, লোকদেরকে নামাজ পড়তে দেয় না। এরকম হাদিস সাহেব আছে না, লোকদেরকে নামাজ পড়তে না। ওই হাদিস সাহেব যখন কি ছিল, কর্মচারী ছিল, স্যার আজান হয়ে গেছে, আমি এখন আর কাজ করতে পারবো না, যাই। কথা বুঝেন নেই তো? আল্লাহর ইহসান হয়েছে, এখন আল্লাহরে ভুলতে হবে না, আল্লাহর দিকে আরো বেশি ঝুঁকতে হবে। এই নামে নিমক হারামি। এই নিমক হারামের ভিতরে আমরা আছি 1 নম্বরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই জন্য আমার ভাই দোস্ত, ওই সময় মনকে বলতে হবে যে তুমি নিমক হারাম। আল্লাহ তোমার নতুন হায়াত দান করলেন, রুজির ব্যবস্থা করলেন, বিবি বাচ্চা দিলেন, কত কিছু আল্লাহ নিয়ামতের কিছু মুরাকাবা করবেন। তারপরে তুমি আল্লাহ নাফরমানি করলা, অত্যন্ত দুঃখের কথা। কিন্তু খবরদার, আজকে তোমাকে সাজা দিলাম না, কালকে কিন্তু এই ধরনের হলে তুমি কিন্তু শাস্তি পাবা। বুঝে আসছে? কারে বলা? কারে? মনকে বলতে হবে, বলে তারপরে ঘুমা পড়বে। হয়ে গেল। পরের দিন আবার যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিছু সাজা দিতে হবে। এটার নাম মুআতাবা, তার শাস্তি দিতে হবে। বুঝে আসছে না? শাস্তি দিতে হবে। শাস্তি 2 ধরনের। একটা হলো বলতে হবে, আচ্ছা আমি বুঝতেছি তুমি দোকানদারি করে টাইট হয়ে গেছো, কিন্তু এখন এই যে আল্লাহ নাফরমানি করছো, শুতে দিব না আমি, চলো উযু করো, 2 রাকাত নামাজ পড়ে তারপর শোবা। প্রথম দিন 2 রাকাত পড়লেন, তারপর যদি ঠিক হয়ে যায় মন ভালো, তাহলে আরো বাড়াইলেন, আরো বাড়াইলেন। গজালি রহমতুল্লাহ বলেন যে অনেক সময় নামাজে শারীরিক শাস্তিতে মন ঠিক হয় না। কি হয় না? কারণ সবচেয়ে বেশি মোহাব্বত মানুষের মালের সাথে। দোস্ত আগার যা তলবাত যা বত দেহাম বরজার তলবি সখুন্দারি নাস। দোস্ত যদি বলে যে দোস্ত তোমার জান দরকার, আরে ল ভাই, 100 জান থাকলে 100 জান তোমার দিয়ে দিব, বুঝলেন নাই? কিন্তু যদি বলে যে দোস্ত আমার একটু 1 লাখ টাকা দরকার, আচ্ছা আমি একটু চিন্তা করি ভাইয়া, একটু ঝামেলা আছি তো, চিন্তা করে আপনারা জানাবো নি, তাই না? জান চলে জান হাজার, মাল চাইলে মাল পাওয়া যায় না। হ্যাঁ, এই মাল আজীব জিনিস। তো যার কারণে ইমাম গজালি রহমতুল্লাহ বলেন যে একটু মালি জরিমানা লাগাও। যেই মাল কামানোর জন্য তুমি এই কাজ করছো, এই যে আমি টাকা আমার পকেট থেকে এই ক টাকা বের করে রাখলাম, কালকে আল্লাহর রাস্তায় দান করে দিব, মসজিদে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, কোন গরিবকে দিয়ে দিব। মালের মহব্বতে তুমি আল্লাহ নাফরমানি করো, কারে বলবেন? তো এরকম কিছু করলে ইমাম গজালি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ পাকের মেহেরবানিতে অতি সত্বর ওই লোকটা ঊর্ধ্বের আল্লাহর ওলি হয়ে যাবে। তো এই যে মুহাসাবা, বেড়ে বৈশাখী মুহাসাবা, আল্লাহ রসুল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওই যে ওখানে হিসাব হবে আখিরাতে, ওই হিসাবের আগে তুমি হিসাব করো। এটা খালি আম মানুষের জন্য, হুজুরদের জন্য, সবার জন্য রে বাবা। কারণ জান্নাতে তো সবাইকে যাইতে হবে, সকলের জন্য। যে আজকে আমি দিনে কয়টা ভালো কথা বললাম, কয়টা খারাপ কথা বললাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা মানুষকে আমি কষ্ট দিলাম,
কয়টা মানুষের জন্য আমি শান্তির কারণ হইলাম, বুঝে আসছে না? এই সব কিছুর হিসাব করতে হবে। যারা হিসাব মিলাবে তখন তাদের সামনে দুইটা অপশন, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহর মাঝে আমাদের জীবন কাটবে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি মানতে পারি আলহামদুলিল্লাহ, ভুল হইলে কি হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জীবন সহজ, খালি একটু ফিকির করে চলতে পারে ভাই দোস্ত। তো যাই হোক, আল্লাহ, আমি বলতেছিলাম কি কথা, জিনিস গুণ কয়টা? 5টা। 1 নম্বর গুণ, গড়ি এইটা ঠিক আছে? কয় মিনিট বলবো, একটু ভুলে গেছি আমি। কয় মিনিট হয়েছে? 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টা ইনশাআল্লাহ। আরো 10 মিনিট বলি। হ্যাঁ, বলো 10 মিনিট। আপনারা তো দিনভর মেহনত করেন, এই জন্য বেশি কষ্ট দিতে মনে চায় না। বাকি একটু যে শুনবেন, বাসায় যাবেন, বাসায় যায় যেরকম ব্যবসায়ী জিনিস নোট করে রাখেন না, এইটা হলো সবচেয়ে বড় ব্যবসার জিনিস, বুঝছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এই মুমিনরা, আমি কি একটা ব্যবসার কথা বলবো? এই জন্য আমি বলি যে আমরা প্রত্যেকে ব্যবসায়ী, কারণ আমাদেরকে মুমিনদেরকে আল্লাহ কি শিখিয়েছেন? ব্যবসা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তো যারা ব্যবসা করে তারাই তো বিজনেসম্যান, না? তা আমরা সকলেই ব্যবসায়ী, কথা বুঝছেন? কারণ মুমিনদেরকে আল্লাহ ব্যবসা শিখিয়েছেন। আর সেই ব্যবসার প্রথম লাভ আল্লাহ তাআলা যেটা বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আর শোনো, ওই ব্যবসা যদি তুমি করতে পারো, ওই ব্যবসায়ী হইতে পারো, বিজনেসম্যান, তাহলে আল্লাহ পাক তোমাকে কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। প্রথম লাভ, কথা বুঝছেন? প্রথম লাভ কি? কিসের থেকে নাজাত দিবেন? জাহান্নাম থেকে। দুনিয়ার জেলখানার কথা বলেননি, জাহান্নাম থেকে নাজাত দিবেন। আল্লাহু আকবার। তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্য আর আযাবে আলীম থেকে যারা বাঁচে যাবে, কারণ ওখানে জায়গা কয়টা? ওখান থেকে বাঁচলে যাবে কোথায়? জান্নাতে। কথা বুঝছেন? হয়তো জান্নাত অথবা জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। তো আমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, তবে যুহজি আনিন নার যে হবে, উদখিলাল জান্নাহ হবে। জাহান্নামে মাঝখানে আল্লাহ রেখে দিবেন না, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। তো জাহান্নাম থেকে যেই ব্যবসায় বাঁচায় দেয়, ওই ব্যবসা আল্লাহ শিখিয়েছেন, ওই ব্যবসা আল্লাহ শিখিয়েছেন। তবে ওই ব্যবসা করতেও যেটা আপনারা কামাই করেন ওইটা লাগে, সেটা কি? মাল। সেটা কি? মাল। এই জন্য তুমিনুনা বিল্লাহি, ওখানে কি আছে? হ্যাঁ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথম নম্বর ঈমান। ঈমান হলো, ঈমানের দ্বারা তুমি মেম্বারশিপ পাইলা, বিজনেসম্যান হইলা। ওই ঈমানের দ্বারা কি হয়? বিজনেসম্যান হলো। ঈমান ছাড়া বিজনেসম্যান হওয়া যায় না। কোনো ব্যক্তি ঈমান ছাড়া বিজনেসম্যান হইতে পারবে না। আল্লাহ যে ব্যবসা শিখিয়েছেন, ওই ব্যবসায়ী হইতে হলে প্রথম নম্বর কি লাগবে? ঈমান লাগবে। এখন মূলধন লাগবে 2টা, জান মাল। কয়টা? জান মাল। জান দিয়া, মাল দিয়া। এখন আল্লাহ পাকের রাস্তায় লাগো, জান নিয়ে মাল নিয়ে, যে 2টা নিয়ে লাগলেই তো এই মূলধন হইল, তাই না? ঈমানের দ্বারা মেম্বারশিপ পাইলেন। এখন জান আর মালকে যত লাগাই দিবেন, জাহান্নাম থেকে ঈমানের কারণে নাজাত পেয়ে গেলেন।
এখন দ্বিতীয় নম্বর যেখানে গেস্ট হাউস আল্লাহ বানাইছেন জান্নাত, সেই জান্নাতের ভিতরে যত জানমাল আপনার লাগতে থাকবে তত ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যার যত বেশি লাগবে সে তত ঊর্ধ্বের মাকাম পাবে। যত গুড় তত মিষ্টি, যত জানমাল লাগাবেন তত ঊর্ধ্বের মাকাম পাবেন। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। বুঝে আসছে না? এখন কথা হলো, আমরা তো আবার একটু দুনিয়াদার মানুষ সবাই। আল্লাহ তাআলা বলেন, আরে শোন, তোরা বলতে পারো যে আল্লাহ, এই যে আপনি বললেন যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, এ তো ওই দিকের ব্যাপার, এদিকে কি হবে? আমাদের তো কিছু এদিকেও দরকার। আল্লাহ উখরা তুহিব্বুনাহা, যেটা তোমরা মহব্বত করো, যেটা তোমরা চাও, আমি জানি, তোমাদেরকে আমিই বানাইছি, সেটা হলো দুনিয়া, ও তোমরা পেয়ে যাবে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কথা বুঝছেন? এই জন্য আমি বলি, যাদেরকে আল্লাহ আখিরাত দিবে অবশ্যই দুনিয়া পাবে। এখন আপনি বলবেন যে কই অনেক আখিরাতওয়ালা হুজুরকে দেখছি, দুনিয়া নাই। আমার ভাই দোস্ত, এখানে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার উদ্দেশ্য হলো শান্তি। দুনিয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, দুনিয়ার এই যে মনে করেন, সবাই আমার প্রিয় মুর্শিদ বলতেন যে শান্তি হলো ইন্টারন্যাশনাল মাহবুব। সবাই ভালোবাসে, কাফের হোক মুসলমান হোক, সবাই কি চায়? শান্তি চায় না এরকম কে আছেন? এখানে আছেন কেউ? আচ্ছা, এই শান্তির তালাশি কিন্তু ঘরের থেকে সকালে সবাই বের হয়। কেউ মনে করছে চাকরি করলে শান্তি, অফিসে যায়। কেউ মনে করছে ব্যবসা করলে শান্তি, সে ব্যবসার জায়গা যায়। কেউ মনে করছে হাল চষলে শান্তি, সে লাঙ্গল জুমাল লয়া হাল চষতে যায়, তাই না? তার অর্থ যে কোনো মানুষ ঘরের থেকে বের হয়, দেশে যায়, বিদেশে যায়, কি তালাশ করতে যায়? কথা কি বুঝছেন? এক একজন এক একটার মধ্যে শান্তি মনে করছে, ওইটা ধরে, কিন্তু তার আসল উদ্দেশ্য কি? শান্তি। কথা বুঝছেন? হুজুররা মনে করেন কিতাব লইয়া গেল মাদ্রাসায়, শান্তি তালাশ করতে যাচ্ছে। সে জানে যে এই মাদ্রাসায় যে কিছু খেদমত করলে আল্লাহর মেহেরবানি মাসে কিছু বেতন করি পাওয়া যাবে, বাজবি বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে পারবে। চাকরিওয়ালা যাচ্ছে যে বেতন পাইলে এই হবে, ব্যবসাওয়ালা যাচ্ছে লাভবান হলেই হবে, তাই না? যে কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, কি তালাশি বের হয়? শান্তি। তো এই শান্তি যদি পাইয়া যায় তাহলে তো পাইয়া গেল, আর শান্তি যদি না পাই তো কি পাইল? দুনিয়া আছে কি নাই? কি আছে? আত্মহত্যা করে। এই জন্য শান্তিওয়ালারা, দুনিয়ার আসল উদ্দেশ্য কি? এই শান্তিওয়ালারা আত্মহত্যা আজ পর্যন্ত কেউ করে নাই, করবেও না। আর যারা শান্তি পায় না, দুনিয়া পায়, অহরহ আত্মহত্যা করতেছে। পথ পায়, কি করতেছে? আত্মহত্যা করতেছে। কথা বুঝছেন? তো দুনিয়ার অর্থই কি? দুনিয়ার উদ্দেশ্য হলো শান্তি। আর এই শান্তি ওই ব্যক্তি পাবে যে শান্তির জায়গার সাথে কানেক্টেড হবে। কোথায় শান্তির জায়গা? কোথায়? জান্নাতের সাথে সম্পর্ক তার থাকবে, সে এখানে শান্তি পাবে। আর যেই ব্যক্তি নিজের কানেকশন লাগাবে কার সাথে? অশান্তির জায়গার সাথে, সে কি পাবে? অশান্তির জায়গার নাম কি? তো সামনে জায়গা কয়টা? দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতের সাথে কানেক্টেড হবেন, এখানেও শান্তি, গাছতলার শান্তি। আর যদি জাহান্নামের সাথে আপনি কানেক্টেড হন, সেন্ট্রাল এসি, বাথরুমের ভিতরে এসি, সব জায়গায় এসি, আপনি অশান্তির ভিতরে থাকবেন। এর ভিতরে কোনো সন্দেহ নাই রে বাবা, সন্দেহ করার কোনো সুযোগ নাই। তালাশ করে দেখেন, সবকিছু আছে কি নাই? শান্তি নাই, কিছুই নাই, ফকির।
গাছতলায় থাকে, কি আছে? শান্তি আছে। তো ভালো কোনজন? পার্থক্য কি? ও কানেক্টেড শান্তির মার্কাজের সাথে, এ কানেক্টেড অশান্তির মার্কাজের সাথে। শান্তির মার্কাজ জান্নাত, অশান্তির মার্কাজ জাহান্নাম। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝেন নাই? এজন্য যদি শান্তি পাইতে চান রে দোস্ত, শান্তি জান্নাতের সাথে কানেকশন লাগান। আর জান্নাতের সাথে কানেকশন লাগানোর আমি বলছিলাম কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। আর আল্লাহর হুকুম রসুলের তরিকা দিয়া, এই জন্য আমি বলছি যে যারা আল্লাহর হুকুম রসুলের তরিকা চলে, এই জন্য বলছি যে মানুষ একটা হলো গুনাহমুক্ত, একটা হলো গুনাহ যুক্ত। আমাদের উদ্দেশ্য মানুষকে গুনাহমুক্ত করা, না যুক্ত করা। আর গুনাহমুক্ত যখন যে ব্যক্তি হবে, রিকশাওয়ালা গুনাহমুক্ত, মনে করেন রিকশাওয়ালা কি গুনাহমুক্ত, ও আল্লাহর ওলি। আর মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব যদি গুনাহযুক্ত হয়, সে কিনা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহমুক্ত হইতে হবে বাবা। আর যে ব্যক্তি গুনাহমুক্ত হইয়া আল্লাহর ওলি হয়, তার 5টা পুরস্কার, 4টে পুরস্কার। কয়টা? নম্বর 1, ওই যে যেটা বললাম, কার ওলি হইলে সে আল্লাহর ওলি, মানে আল্লাহর বন্ধু। গুনাহমুক্ত হইলে আল্লাহ তাআলার বন্ধু হয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়, আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে, মানুষ বন্ধুকে আল্লাহ পাক ফেরেশতার থেকে উর্দের মাকাম দান করে। তো যার মাকাম ফেরেশতার থেকে উর্দের হবে, আল্লাহর বন্ধু হবে, তারে আল্লাহর মখলুকে বেইজ্জত করবে কিভাবে? দুনিয়াতে ইজ্জত হবে। আল্লাহর ওলি হবে গুনাহমুক্ত হইলে, আর ফেরেশতার থেকে উর্দের মাকাম হবে। আল্লাহ পাক দুনিয়াতে কি দিবেন? ইজ্জত দান করবেন, আখিরাতে জান্নাত দান করবেন। কয়টা হইল? তো গুনাহমুক্ত হইলে আল্লাহর ওলি হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কথা বুঝছেন? আর যদি গুনাহ যুক্ত হয়, 4টা মুখস্থ রাখতে পারবেন না ইনশাআল্লাহ। গুনাহ যুক্ত হলে 4টা। নম্বর 1, শয়তানের বন্ধু হয়, হিজবুশ শয়তান। কার বন্ধু হয়? শয়তানের বন্ধু হয়। নম্বর 1, শয়তানে মানুষ ইজ্জত করে, কি করে? বেইজ্জত করে, দুনিয়াতে বেইজ্জত হয়। শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়। কতটুক বেইজ্জত হয়? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। ও তো ফেরেশতার থেকে উৎকৃষ্ট ছিল, এ জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আর আখিরাতে জান্নাত। কয়টা হলো? তো গুনাহযুক্ত হইলে 4টা, গুনাহমুক্ত হইলে আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু, দুনিয়াতে ইজ্জত পায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, আখিরাতে। আর গুনাহযুক্ত হইলে শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আর জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, আখিরাতে জাহান্নাম। মুখস্থ রাখতে পারবেন না ইনশাআল্লাহ? বাসায় একটু লিখে রেখেন, প্রত্যেকদিন একবার দেখবেন, প্রত্যেকদিন এই জিনিসগুলো একবার দেখবেন যে এই আমি আল্লাহর বন্ধু হইলে 4 পুরস্কার, আল্লাহর বন্ধু না হইলে গুনাহ করলে 4 ক্ষতি। আর কোনটা করব না ফিকির করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ দেখবেন তাড়াতাড়ি আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহর ওলি হয়ে যাবেন। সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। হইতে হবে রে বাবা, হইতে হবে। পার্টি পুটি এতে কোনো কাজ আসবে না যে ভাই বিএনপি সরকার হবে, আমরা বিরাট কিছু হয়ে যাবো, ছাতা হবে, কিচ্ছু হবে না। আসলে যে এই যেগুলো বললাম এইগুলো হইতে, আল্লাহর ওলি হইতে হবে, গুনাহযুক্ত, গুনাহ মুক্ত। কথা বুঝছেন? আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান। আমার দোস্ত, কারো হাতে কিছু না, সব কিছু আল্লাহ পাকের হাতে। সরকার পরিবর্তনের কারণে কিছু হবে না,
আমাকে শান্তি পাইতে হলে আমাকে পরিবর্তন হইতে হবে। শান্তি পাইতে হলে কারে পরিবর্তন করতে হবে? আমি যদি জান্নাতের সাথে কানেকশন লাগাই নিতে পারি, বুঝেন নাই, ইনশাআল্লাহ শান্তি, এখানে শান্তি। আর যদি আমার কানেকশন কি হয়ে যায়, জাহান্নামের সাথে হয়ে যায়, আর বড় থেকে বড় কোনো ব্যক্তির সাথেও সম্পর্ক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, কারণ বাপের শক্তি না আপনাকে শান্তি দিবে। এ আল্লাহর ঘরে বসে বলছে, কসম খেয়ে বলতে পারি আমি, কেউ দিতে পারে। আপনি বড় পদ পেয়ে দিতে পারেন, নেতা হয়ে যেতে পারেন, অনেক টাকা পয়সা আপনার নিকট এসে দিতে পারে, সুইস ব্যাংকে টাকা রাখতে পারেন, এখানে টাকা রাখার কায়দা নাই, সুইস ব্যাংকে রাখবেন, আল্লাহর কসম আপনি শান্তি পাবেন না। কি পাবেন না? শান্তি পাওয়ার লাইন এইটাই, যেটা আমি শিখিয়েছি। এই জন্য নেতা হন চাই না হন, অনেকে বলে যে হুজুর ওই দিন আমি ওই দিন কোথায় যেন বলতেছিলাম, যে হুজুর যেইভাবে আপনি বলতেছেন এইভাবে তো আমরা নেতা হইতে পারবো না। আমি না হইলেন, নেতা হওয়ার কোনো জরুরি তো না। জান্নাত পাইতে হবে, দুনিয়াতে শান্তি পাইতে হবে। নেতা হলেন, শান্তি পেলেন না, লাভটা কি হইল? কি লাভ হইল? টাকা আসলো, শান্তি পেলেন না, কি লাভ হইল বলেন আপনি? কারণ টাকা কামাইছেন তো কিসের জন্য? শান্তি পাইলেন না, তো কি পাইলেন? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও গেল, আখিরাতও গেল। আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল তুমি। তো ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার কি রে বাবা? কথা কি বুঝে আসছে আপনাদের? তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, দিন এরপর আসতে কয় জিনিস লাগবে? এই 5টা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এক একটা করে আমি আলোচনা করার চেষ্টা করব। নম্বর 1 ঈমান, নম্বর 2 ইবাদত, নম্বর 3 মুআমালাত, নম্বর 4 মুআশারাত, নম্বর 5 আখলাক। এই 5টা জিনিস ঠিক যদি পরিপূর্ণভাবে করতে পারি, আমি পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন হইলে বেলা হিসাব জান্নাত। আর যদি কিছু ত্রুটি থাকে, ত্রুটি ঠিক করার জন্য তওবা। বুঝে আসছে না? তওবা সম্পর্কে আমি বুঝেছি আপনাদেরকে। এই 5টা জিনিস সম্পর্কে আল্লাহ পাক তৌফিক দিলে এক এক করে আমি আলোচনা করার চেষ্টা করব। অতএব এটা মুখস্থ রাখতে হবে এবং আমাকে মাঝে মধ্যে বলতে হবে এক দুজন দাঁড়াইয়া, কারণ এখানে আসি তো কষ্ট তো আমারও হয়, আপনাদেরও হয়। তো ক্লাস তো নেওয়া হয়, এটা ক্লাসের মতোই। তো আমি তো আর ওরকম সুর সাধ্যে ওয়াজ করি না, আমার আলোচনা ক্লাসের মতোই হয়। মাদ্রাসায় যেরকম পড়াই ওরকমই মুখস্থ করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে বানাইতে হবে। কামিয়াবি তো কাম সে হোগি। আমি শের শিখেছি, কামিয়াবি তো কাম সে হোগি, না কে হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। বুঝে আসছে না? যেই পরিমাণ জিকির আজকার করব, কাজে লাগবো, ওই পরিমাণ ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি বলো না? জি, হযরত মাওলানা বলতেছেন মসজিদের সাথে বিশেষভাবে সম্পর্ক রাখেন, মজলিসের সাথে সম্পর্ক রাখেন। ইন্তেকাল হয়ে গেছে, তার থেকেও বড় ঘটনা যেটা ঘটে গেছে আপনাদের সকলের নলেজে আছে। উত্তরাতে বিমানের কারণে যে অনেকগুলো বাচ্চা, বড় মানুষও আছে তার ভিতরে, আল্লাহ পাক যে সমস্ত বাচ্চারা, মাসুম বাচ্চারা মরে গেছে, তাদেরকে আমাদের নাজাতের উসিলা বানাই দেন। যারা সাবালেগ তাদেরকে শাহাদাতের দরজা আল্লাহ তাআলা দান করেন, তাদেরকে শহীদের মাকাম দান করেন। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর যে সমস্ত মানুষ, ছেলেরা, বাবুরা, মেয়েরা হাসপাতালে আছে অসুস্থ অবস্থায়, আল্লাহ পাক সুস্থ হয়ে তাদেরকে দ্রুত বাসায় ফেরার তৌফিক দান করেন। আল্লাহ পাক সব মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন।
اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফস শয়তানের ধোঁকায় করছি মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ আমাদের যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমরা মুসলমানদের দেশ, আল্লাহ আমাদের উপর আপনি মেহেরবানির মুআমালা করেন। আমাদের উপরে আমাদের দেশের উপরে আপনি রহমানের ফয়সালা করে দেন। আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন। আল্লাহ বিভিন্ন দুর্ঘটনা আমাদের দেশে ঘটতেছে মাওলা। আল্লাহ উত্তরাতে স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হয়ে অনেক বাবুরা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ হসপিটাল আছে তাদেরকে আপনি সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে আমাদের দেশবাসীকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ মেহেরবানি করে আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ এই মসজিদের সাথে জড়িত কয়েকজনের কথা ইমাম সাহেব হুজুর বললেন, আল্লাহ তাদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশে আল্লাহ নির্বাচন আসতেছে। আসার সময় দেখলাম কয়েকদিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আল্লাহ ইতিপূর্বে অনেক নেতা আমরা দেখছি। আল্লাহ মেহেরবানি করে এমন নেতা আমাদেরকে দিয়ে দেন যে আমাদের উপর মেহেরবান হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কানুন প্রণয়ন করবে না। আল্লাহ পার্লামেন্ট পাক জায়গাকে পাক রাখবে। আল্লাহ এরকম ব্যবস্থা আপনি করে দেন। এমন মানুষকে দেশে নির্বাচিত করে দেন। আল্লাহ এমন মানুষকে দেশে নির্বাচিত করে দেন। আল্লাহ নেতা ভালো, নীতি ভালো, আল্লাহ এরকম মানুষকে আপনি নির্বাচিত করে দেন যারা আমাদের উপর মেহেরবান হবে, আমাদের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। আল্লাহ মেহেরবানি করে এরকম মানুষকে আপনি নির্বাচিত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।